আসসালামু আলাইকুম, গুড ইভিনিং লেডিস এন্ড জেন্টলম্যান। ভিডিওটা দেখবেন এবং খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আজকে আপনাদের জন্য। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমি ভারতীয় গভর্নমেন্ট এবং তার ইন্টেলিজেন্স এজেন্সি পার্টিকুলারলি কীভাবে কাজ করে, পার্টিকুলারলি টুয়ার্ডস বাংলাদেশ, এ বিষয়ে আমি একটা রিসার্চ করতেছি বর্তমানে। এবং আমি এজন্যই আমি বিভিন্নভাবে বিভিন্ন ঘটনা যেটা বাংলাদেশের কেউ কখনো ভাবেননি, মানে তাদের জড়িত থাকা বা তাদের কোনো অংশগ্রহণ বা তাদের ম্যানিপুলেশন, এগুলো আমি আস্তে আস্তে বের করতেছি। এবং আমি ডকুমেন্টসের বাইরে শুধুমাত্র অ্যাসেসমেন্ট করে এবং বেসড অন দেয়ার ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড হাউ দে ওয়ার্ক, আমি যে তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি, বিশ্বাস করেন একটা তথ্য মিথ্যা নয়। ধরেন, এবং আমেরিকান গভর্নমেন্টের মানে মানে বর্তমান গভর্নমেন্টের হচ্ছে রাজনৈতিক মানে বিভিন্ন ধরনের ফরেন পলিসি, এই জন্য আমি বাংলাদেশকে আই try my best to help Bangladesh so that you understand what they want, so that আমরা ভারতের ট্র্যাপে পড়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে কখনো লস্ট না করি। আচ্ছা, সো আমি আজকে আপনাদেরকে একটা তথ্য দিতে চাই। আমি যে বলি, এটা আমি কয়েকদিন আগে বা এক মাস ধরে বলে আসছি যে ইভেন দো বাংলাদেশে ভারতীয় স্বাধীনতার পর থেকে নয়, স্বাধীনতার আগ থেকে যে তছনছ করেছে ভারতের গোয়েন্দা বাহিনী এবং ভারতীয় গভর্নমেন্ট, এতটাই মারাত্মক ছিল যে দেশের অস্তিত্ব পর্যন্ত বিলীন হওয়ার পথে ছিল কোনো না কোনোভাবে, যে কোন কারণে আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন। সো এবং এই কীভাবে কাজ করে এবং প্রতিটা ঘটনা কীভাবে জড়িত, কল্পনাতীত। কেউ যদি এটা আন্ডারস্ট্যান্ড করে এবং ডিপলি চিন্তা করে এই বিষয়গুলো নিয়ে, তার বিশ্বাস করেন আপনি, আমি মনে করি একজন সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাওয়ার বা আতঙ্কিত হওয়ার মতো যথেষ্ট কারণ আছে। ভারতে বিশেষ করে বাংলাদেশে তাদের যে অপারেশন। তো আমি এই জন্য আমি বলেছিলাম যে আমি যেহেতু রিসার্চ করি এবং তাদের ক্যারেক্টারিস্টিক্সটা জানার চেষ্টা করি এবং জেনেছি, আমি তথ্য উপাত্ত ঘাটাঘাটি করে এবং বিভিন্ন ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার প্রমাণের উপর ভিত্তি করে আমি মনে করি, আমি সেটা বলেছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকেও হত্যার সাথে ভারতীয় গোয়েন্দা বাহিনী জড়িত, এবং সেটা প্রমাণ আমি দিয়েছি। কেন? বিকজ দেশটাকে কন্ট্রোল করতে গেলে তার মতো একজন নেতা সেই সময় তাদের সামনে দাঁড়ানো, তারা তাকে ডিঙ্গিয়ে কোনো কিছু করতে পারতেছিল না বলেই তাকে বাংলাদেশের কেওস মানেই ভারতীয় কন্ট্রোল, এটার জন্য। তো এটা আমার সাবজেক্ট না, আজকে আমার সাবজেক্ট হলো একটা ভিডিও দেখাবো আজকে আমি আপনাদেরকে। এই ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। আমি যে কথাগুলো বলি, এটাও এই তথ্যটা একজন ভাই বানিয়েছেন, ভাইয়ের সাথে আমার পরিচয় নাই, যদি উনার কারো কাছে উনার নাম্বারটা থাকে আমাকে শেয়ার করবেন, আমি আপনাদেরকে বলি উনি কি বলেছেন এই ভিডিওতে। এক্স্যাক্টলি এতটা সত্য ঘটনা এটা, শুধু এটার সাথে আমি আরো একটা ঘটনা এখানে সম্পৃক্ত করব, কিভাবে সালমান শাহ হত্যার সাথে ভারতীয় গোয়েন্দা সংস্থা জড়িত হতে পারে বা জড়িত হওয়ার সম্ভাবনা আমি দেখছি, সেটাও আমি আপনার সামনে এখন তুলে ধরবো। টেক এ লুক এট ইট। উনি কি বলেছেন? আচ্ছা, উনি বলছেন যে শাওন, যে এই যে শাওন, মেহেরাজ আফরোজ শাওন, এই শাওনকে ভারতীয় গোয়েন্দা বাহিনীরও এঙ্গেজ করেছিল আপনার হুমায়ুন আহমেদের মানে পিছে, তাকে তছনছ করে দেওয়া, তাকে ডাইভার্ট করা তার কাজ। কেন? তার কাজ ভারতীয়দের রুটিতে, এবং এতটা বাংলাদেশের ইতিহাসে এমন এক্সেপশনাল মানে সাহিত্যিক লেখক এবং ওই জগতের মানুষ বাংলাদেশের ইতিহাসে আর কখনো আসেন নাই, আর ভবিষ্যতে আসবে না। হুমায়ুন আহমেদের মতো এতটা প্রতিভাবান এবং এক্সেপশনাল কারোর সাথে তার মিল নেই, এত ন্যাচারাল ছিলেন। আমি এটা অন্য সময় ডিটেলস নিয়ে আলোচনা করবো। তবে আমি আপনাকে বলি উনি কি বলেছেন, কিভাবে মেহের আফরোজ শাওনকে Indian rope planted behind him or against him in the name of relationship, তাকে নষ্ট করার জন্য। এখন প্রশ্ন উঠতে পারে যে হুমায়ুন আহমেদের যে এত অকাল মৃত্যু ঘটলো, মানে 64 বছর আপনি বলতে পারেন, এটার সাথে কি শাওনের কোনোভাবে তাদের কোনো কিছু জড়িত আছে কিনা আমরা জানি না। বিষয়টা একটু দেখেন, তারপরে আমি আসছি মূল জায়গাতে। শাওন অনেক আগে থেকে বাংলাদেশে একজন বিদেশি বাহিনীর গোয়েন্দা বাহিনীর একজন কর্মী হিসেবে কাজ করছিল। এর প্রমাণ হিসেবে আমি আপনাদেরকে বলি, 1990-এর দশকে তখন বাংলাদেশে কলকাতার সাহিত্যিকদের মারাত্মক রকম প্রচলন ছিল, এবং যেটা ভেঙে দিয়েছিল হুমায়ুন আহমেদ এসে। হুমায়ুন আহমেদের লেখার এত জনপ্রিয়তা পেয়েছিল যে এপার ওপার দুই বাংলাতেই হুমায়ুন আহমেদ সমান তালে তার বই বিক্রি হতো, এবং সেই সময় কলকাতার যে সাহিত্যিকরা ছিল তারা একটু ডাউন মার্কেট হয়ে গেছিল। এরপরে হুমায়ুন আহমেদ হাত দেয় হলো নাটকে এবং সিনেমাতে। এই তিনটা ক্ষেত্রে সে সমানভাবে সফলতা অর্জন করে। তখন ভারতীয় যে এজেন্ডা ছিল, মূলত যে তাদের যে ইনকাম ছিল, এটা ওই সেক্টরগুলোতে কমে যাওয়ার কারণে তারা এখানে একজন লোককে ইনপোর্ট করলো, এবং সেই লোকটা ছিল শাওন। শাওনের মা যে বেগম তহুরা আলী, এই ভদ্রমহিলা কিন্তু দুইবারের আওয়ামী লীগের এমপি ছিল, সংরক্ষিত মহিলা আসনের এমপি, এবং এরা পিওর আওয়ামী লীগের ছিল। এবং শাওন দেখেন হুমায়ুন আহমেদের মেয়ের বয়সী, মানে তার মেয়ের বান্ধবী ছিল, সিনেমাতে টুকটাক অভিনয় করতো হুমায়ুন আহমেদ। এখানে মানে পিনাকিদার ভিডিওর সম্ভবত এটার সাথে কেউ বানিয়েছে আর কি। আচ্ছা দেখ, তো আমি আপনাদেরকে বলি, আপনারা তো দেখলেন, আমি আজকে আপনাদেরকে বলছি পৃথিবীতে গোয়েন্দা সংস্থা কিভাবে কাজ করে। যদি আপনারা জানেন
তাহলে জানবেন আপনি এই ভাই যেটা বলছেন, আমি যেটা বলতেছি অনেকদিন থেকে, কতটা সত্য। এবং আমি জীবনে কখনো কসম করি নাই, এই সোশ্যাল মিডিয়াতে এতদিন ধরে আছি, কোনোদিন কসম করে কোনো কিছু বলি নাই। আমি আজকে আপনাদেরকে বলছি, আল্লাহ কসম করে বলছি, এই ঘটনাটা 100% সত্য, 100% সত্য। আপনাদের কাছে এটা আজ মানে মানে এক ধরনের মানে মানে অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু যারা আপনি যদি এই বিষয়ে জ্ঞান রাখেন এবং জানাশোনা থাকে, ইউ নো দিস ইজ ট্রু 100%। হুমায়ুন আহমদ এর শাওনের এঙ্গেজ, এটা সারা পৃথিবীতে গোয়েন্দা সংস্থা এই কাজগুলো করে, এটা মার্কিন যুক্তরাষ্ট্র করা হয়। সুতরাং এর রিসেন্ট একটা ঘটনা ঘটেছে, আমি আপনাদেরকে বলবো পরে। এবং আমি মনে করি, আজকে আমি বলছি, দেবতহীন ভাষায় বলছি, সালমান শাহ যে ক্রেজ সৃষ্টি হয়েছিল, পশ্চিম বাংলার চলচ্চিত্র জগৎকে একদম ফুটা করে দিয়েছিল সালমান শাহ। আমি মনে প্রাণে বিশ্বাস করি সালমান শাহকে হত্যার সাথে ভারতীয় র জড়িত কোনো না কোনোভাবে। সারা পৃথিবীর মানুষ যদি আসে আমারে আপনারা হুমকি দেন, আমি কিন্তু আমার সিদ্ধান্ত থেকে যাচ্ছি না সরে। কেননা এই কাজগুলো তারা করেছে, এবং আমাদের পলিটিশিয়ানস, আমাদের বুদ্ধিজীবী যারা ছিল, এতটা নাইভ ছিল যে এরা আল্লাহ পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জ্ঞানী মানুষের সংখ্যা বাংলাদেশে দিয়ে দিয়েছেন সব জগতে। আপনি ইসলামিক স্কলার জগতে বলেন, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট, মানে বললাম না, আমাদের ইসলামিক স্কলার জগতের নিম্নমানের পৃথিবীতে যা আছে সবচেয়ে বাংলাদেশে। সংস্কৃতি জগতের আত্মসম্মানহীন পার্সোনালিটি লেস মানুষ সবচেয়ে আমাদের বাংলাদেশে। সালমান শাহ, মান্নার মতো ব্যক্তি চলে, জসিমের মতো ব্যক্তি চলে যাওয়ার পরে, ইলিয়াস কাঞ্চন, আর আমাদের ওইখানে আত্মসম্মানওয়ালা কোনো সত্যিকার অর্থেই কোনো অভিনেতা বা অভিনেত্রীর জন্ম হয়নি। শাবানা বা ববিতার মতো ব্যক্তি যাওয়ার পরে আর যেগুলা হয়েছে, এগুলা তো কি বলবো, আমি খারাপ ভাষা বলতে চাচ্ছি না এগুলা। আপনি বাকি যেগুলার, এবং শাবনুরের মতো ব্যক্তি ছিলেন আত্মসম্মান এবং পার্সোনালি সম্পন্ন, এদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে বিভিন্নভাবে। এবং বাংলাদেশের চলচ্চিত্র জগতে রয়ের থাবা থেকে বের হতে পারে নাই সালমান শাহর মৃত্যু, এবং আজকের সংস্কৃতি জগৎ হুমায়ুন আহমদের এই ঘটনা। আমি আবার বলছি, আল্লাহ কসম করে বলছি, সালমান শাহর সাথে এই যে মানে সালমান শাহর এই যে ধরা পড়েছে ডন, গিয়ে দেখেন আপনি যদি গভীরভাবে এদের সম্পৃক্ততা খুঁজেন, কোনো না কোনো গিয়ে দেখবেন সামিরা এবং আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে কানেকশন ছিল, এবং ভারতীয় রয়, মানে কোনো না কোনোভাবে তারা জড়িত। কেননা তারা কোনো জগতেই বাংলাদেশের উঠতে দেয় নাই কখনো, যদি না আপনি তাদের দালালি করেন এবং তাদের এজেন্ট। এটা একটা বিশাল বড়। এবং কিভাবে গোয়েন্দা বাহিনী ভারতের কাজ করতো বাংলাদেশে, আমাদের 92-98% পলিটিশিয়ানস তাদের দ্বারে কাছে নাই। কারণ আমরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জ্ঞানহীন রাজনীতিবিদের সংখ্যা হচ্ছে বাংলাদেশে, এবং এটা আল্লাহ দিয়ে দিয়েছিলাম, জানি না কেন, হয়তোবা আমাদের জাতিকে, মানে আমরা পাপি বেশি, পাপ এর জন্য আল্লাহ আমাদেরকে সব দিক দিয়ে, যত জগতের মানুষ আছে সব দিক থেকে নিকৃষ্ট। আপনি ক্রিকেট আঙ্গনে যান, বর্তমানে যারা ক্রিকেট আছে টপ লেভেলের, আপনি দেখেন নিকৃষ্ট প্রকৃতির ক্রিকেটার। ট্যালেন্ট আর মানুষভাব আর মানবিক মূল্যবোধ এবং হিউম্যানিটি দুইটা জিনিস, কিন্তু এই দুইটা সবার আসে না। যাদের আসে একসাথে তারাই তারকা হয়। তারকা হওয়া আর পারফর্ম করা এক জিনিস নয়। সো আমি আজকে এই ভিডিওটা লম্বা হতে পারে, আমি আজকে বলছি এবং কসম করে বলছি, দুটা ঘটনাই জড়িত। সারা আমার অ্যাসেসমেন্ট কখনো ভুল হয় না, এসব ভুল নয়। আপনি মানেন নাই মানেন, আমি তথ্য দিতে পারবো না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি দ্য ওয়ে দে ওয়ার্ক, it is going to be most unlikely, almost impossible that they're not engaged behind those two আপনার incidents or আপনার stories. Ladies and gentlemen, that's what it is. বিশ্বাস করেন এই ঘটনাগুলো সত্য, এটাই হচ্ছে। এবং আমরা এগুলো এক্সপোজ করতেছি এখন, কিন্তু আমাদের রাজনীতিবিদরা ছিলেন, তারা ব্যক্ত হয়েছেন প্রতিটা স্তরে স্তরে বাংলাদেশকে রক্ষা করতে। নতুন প্রজন্মই আজকের এগুলো তুলে এনেছে। এবং আমি তো বলছি, আমার প্রমাণ লাগে না, আমি ঘটনা বিশ্লেষণ করে বুঝতে পারি কে কখনো, খালি ন্যাশনাল না, ইন্টারন্যাশনালও। এটা আমি প্রমাণ করেছি 100 বার। আজকেও আমি এটা বললাম, আপনি বিশ্বাস করেন না নাই করেন। সালমান শাহ, এই যে হুমায়ুন আহমদের ঘটনা, আমি কিন্তু বলছি না, এবং এই বাইটাকে আমি চিনিও না। 100% সত্য বলছেন এই ঘটনাটা। শাওন শুধু না, নুসরাত ফারিয়া সহ যারা আছেন, জয়া, they all this way that way engaged with them and they serve their purpose. That's what it is.